নমস্কার ফ্রেন্ড, কাঞ্চন কিচেন চ্যানেলে আপনাদের সবাইকে একগুচ্ছ ভালোবাসা ভরা নমস্কার। তো ফ্রেন্ড, আজকে আবারও একটি ডিমের রেসিপি নিয়ে হাজির হয়েছি। চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমি রেডি করছি। 10টা আমি ডিম নিয়ে নিয়েছি। তারপরে অল্প পরিমাণে লবণ এবং আদা রসুন পেস্ট দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। ডিমটা মিক্স করা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে একটা ঢাকনা লাগিয়ে একটি স্টেনারের মাধ্যমে আমি ডিমটিকে স্টিম দিয়ে নেব। এবার আমি ততক্ষণের মধ্যে গ্রেভিটা রেডি করে নিচ্ছি। সর্ষের তেল দিলাম, গোটা গরম মশলা এবং দুটো বড় সাইজের পেঁয়াজ কিমা দিয়ে নিচ্ছি। এবার ভালো করে এটিকে ফ্রাই করে নেব যতক্ষণ না লাল লাল হচ্ছে। তারপরে আমি এর মধ্যে হাফ চামচের মতন আদা রসুন পেস্ট দিয়ে নেব। আদা রসুন পেস্টটি যতক্ষণ না কাঁচা ভাব গন্ধটা যাচ্ছে ততক্ষণ আমি কষতে থাকব। এবার আমি অল্প পরিমাণে টমেটো কিমা দিয়ে দিচ্ছি। ভালো করে মিক্স করে নেব। এবার আমি লবণ দিলাম, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি চিলি, জিরে পাউডার এবং হলুদ পাউডার ভালো করে দিয়ে মিক্স করে নেব এবং জল একটু দিয়ে নেব যাতে পেঁয়াজটি মেল্ট হয়ে যায়। এবার আমি এর মধ্যে অ্যাড করব দই। দইটিকে আমি ফাটিয়ে রেখেছিলাম যাতে দইয়ের দানা ভাবটা না থাকে। দেখুন ভালো করে মিক্স করে দিলাম। এবার অল্প পরিমাণে গরম মশলা দিয়ে দিলাম এবং সেদ্ধ করা ডিমটিকে আমি নিয়ে নিচ্ছি। এইভাবে কাটিং করে নিচ্ছি। দেখুন আপনারা আপনাদের সাইজের মতন কেটে নেবেন। দেখুন আমি এইভাবে চৌকো চৌকো করে কেটে নিচ্ছি। তারপরে আমি তেলের মধ্যে এই ডিমগুলোকে ভেজে নেব। দেখুন পনিরের মতন দেখতে লাগছে, কিন্তু এটা দেখতে যতটাই সুন্দর খেতে তত আরও সুন্দর। তো ফ্রেন্ড, আপনারাও একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন এই রেসিপিটি বানিয়ে। অবশ্যই আপনাদের ভালো লাগবে। ভাজা হয়ে গেছে, এবার আমি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি এবং ওই বানিয়ে রাখা ওই গ্রেভির মধ্যে আমি ওই ডিমগুলোকে দিয়ে দিচ্ছি। দেখুন এইভাবে আমি কিছুক্ষণের জন্য ফুটিয়ে নেব। তো ফ্রেন্ড, আর দেরি না করে আমার এই রেসিপিটি দেখে আপনারাও ঝটপট বানিয়ে ফেলুন এইভাবে ডিমের কারি। এবার এই কারিটি রেডি হয়ে গেছে। আমি একটি বলের মধ্যে সার্ভ করে নিচ্ছি এবং আমি আমার গেস্টের সাথে আমি এই রেসিপিটি শেয়ার করব। তো ফ্রেন্ড, এইরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে নতুন আপডেট আসলে আপনাদের কাছে সবার প্রথমে চলে যায়। আজকের রেসিপি এই পর্যন্ত। আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে।